হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি সোশ্যোলজি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পরিবার বা ফ্যামিলি। সমাজবিজ্ঞানের ভাষায় আমরা পরিবার বলতে কী বুঝি? পরিবার হলো এমন একটা প্রাথমিক ও মৌলিক সামাজিক প্রতিষ্ঠান যেখানে মানুষজন বিভিন্ন রকম রক্তের সম্পর্ক, বিবাহ ও দত্তক গ্রহণের মাধ্যমে একত্রে বসবাস করে এবং পারস্পরিক সহযোগিতা, সামাজিকরণের কাজ সম্পন্ন করে। এবং এই পরিবারকে আমরা যদি সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা হিসেবে দেখি, তাহলে ম্যাকইভার অ্যান্ড পেজ বলেছেন, ফ্যামিলি ইজ আ গ্রুপ ডিফাইন্ড বাই আ সেক্স রিলেশনশিপ সাফিসিয়েন্টলি প্রিসাইজ অ্যান্ড এন্ডুরিং টু প্রোভাইড ফর দ্য প্রোক্রিয়েশন অ্যান্ড আপব্রিঙ্গিং অফ চিলড্রেন। অর্থাৎ পরিবার হলো এমন একটি গোষ্ঠী যেখানে স্থায়ী দাম্পত্য সম্পর্কের মাধ্যমে সন্তান জন্মদান ও তাদের লালন পালনের ব্যবস্থা করে থাকে। এছাড়া জর্জ পিটার মারডক বলেছেন, দ্য ফ্যামিলি ইজ এ সোশ্যাল গ্রুপ ক্যারেক্টারিস্টিক্স বাই কমন রেসিডেন্স, ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড রিপ্রোডাকশন। অর্থাৎ পরিবার হলো এমন একটি সামাজিক গোষ্ঠী যেখানে সদস্যরা একসঙ্গে বসবাস করে, অর্থনৈতিক সহযোগিতা করে এবং প্রজননের মাধ্যমে সমাজের ধারাবাহিকতা বজায় রাখে। এছাড়া পরিবারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন পরিবার বিবাহ ও রক্তের সম্পর্কের মাধ্যমে গঠিত হয়, পরিবারের মানুষজন একসঙ্গে বসবাস করে, সন্তান জন্মদান ও লালন পালন করে, অর্থনৈতিক সহযোগিতা করে, একে অপরের সদস্যদের সামাজিকরণ ঘটে, ভালোবাসা, স্নেহ ও নিরাপত্তা প্রদান করে এই পরিবার। এছাড়া কী রয়েছে? সমাজের কিছু প্রকারভেদ রয়েছে। যদি সমাজের প্রকারভেদ দেখি, আমরা বিভিন্ন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গঠন বা স্ট্রাকচার অনুযায়ী, নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড জয়েন্ট ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান নিয়ে গঠিত। যৌথ পরিবার একাধিক প্রজন্মের সদস্য থাকে, যেখানে দাদা দিদি, বাবা মা, কাকা কাকিমা, সন্তান ইত্যাদি একসঙ্গে বসবাস করে। এবং কর্তৃত্ব অনুযায়ী পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ পরিবারের প্রধান ও সিদ্ধান্তকারী গ্রহণ নয় পুরুষ হয় নতুবা মহিলা হয়। এছাড়া বংশ পরিচয়ের উপর ডিপেন্ড করে পিতৃসূত্রে পরিবার বা প্যাট্রিলিনিয়াল ফ্যামিলি ও মাতৃসূত্রে পরিবার বা ম্যাট্রিলিনিয়াল ফ্যামিলি, অর্থাৎ বংশ পরিচয় ও উত্তরাধিকার পিতার দিক থেকে নতুবা মায়ের দিক থেকে চলে। এবং বাসস্থান অনুযায়ী পিতৃস্থানীয় প্যাট্রিলোকাল, মাতৃস্থানীয় ম্যাট্রিলোকাল এবং নবস্থানীয় নিওলোকাল। পিতৃস্থানীয় হচ্ছে বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে বসবাস করে। মাতৃস্থানীয় বিবাহের পর স্বামী স্ত্রীর বাড়িতে বসবাস করে। নব্যস্থানীয় হচ্ছে বিবাহের পর স্বামী স্ত্রী নতুন আলাদা বাসস্থান গড়ে তোলে। এছাড়া আরেকটি রয়েছে বিবাহের ধরন, অর্থাৎ বিবাহের ধরন বা ম্যারেজের টাইপস অনুযায়ী পরিবার আলাদা হয়। যেমন এক বিবাহ পরিবার, সেটাকে মনোগামাস ফ্যামিলি বলে, অর্থাৎ এখানে একজন পুরুষ ও একজন নারী বিবাহের ভিত্তিতে একটা পরিবার গঠিত হয়। এবং বহু পরিবার, যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী বা একজন নারীর একাধিক স্বামীর ভিত্তিতে পরিবার গঠিত হয়। সুতরাং পরিবার কী দেখলাম? পরিবার হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা যেখানে মানুষজন কিছু দত্তক রক্তের সম্পর্কে, বিবাহের সম্পর্কে একত্রে বসবাস করে এবং কিছু পারস্পরিক সহযোগিতা ও সামাজিকরণের কাজ সম্পন্ন করে।